ভাই ভিতরে গেটটা খুলে দিছে, আমরা ভিতরে ঢুকছি, সেনাবাহিনী গেটটা খুলে দিছে, আমরা ভিতরে ঢুকছি। পুলিশে ঢুকার পরে পুলিশে যেমনে পারছে এমনি লাঠি দিয়ে পিটাইছে, আমার কোমরে বাড়ি দিছে, পায়ে বাড়ি দিছে। ভাই টিকেট আমরা পুলিশ তো সেনাবাহিনী ছাড়িয়ে দিয়েছিল সবাই ঢুকার জন্য, পুলিশে ভিতরে ঢুকার পরে সবাই মারছে। সেনাবাহিনী সেনাবাহিনী পরিকল্পনা করে গেটটা খুলে দিছে, খুলে দেওয়ার পরে ভিতরে নিয়ে দুয়ারটা বন্ধ করে দিছে। দুয়ারটা খুলে দিলে আমরা বাইরে যেতে পারতাম। ওরা আমাদেরকে গেট বন্ধ করে ভিতরে মারছে, গেট বন্ধ করে ভিতরে মারছে। ভিতরে মানে বাইরে বের সুযোগ দিতে না, যারা উঠতেছে তাদেরকে আমার লগে সবাই আমার পাগুলো সব অবশ হয়ে গেছে। কি বলার আছে বলবেন? আমার বলার আছে যে এটার প্রতিবাদ চাই, এটার প্রতিবাদ আমি চাই। টিকিট কালো বাজারের হাতে কেন? টিকিটের দাম 300 টাকা 400 টাকা সমস্যা নাই, টিকিট গুলো সবার কালো বাজারের হাতে। আমার কথা হচ্ছে কালো বাজারের হাতে কেন টিকিট যাবে? 300 টাকা আমি হাজার আহত হয়েছে, একটু বলবেন। পানি দিবেন। একটু দেখতে চাই, কথা বলতে চাই। সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। আপনি কি বলতে চান? কি জন্য আপনি কিভাবে বলে এটা? আমি ভিতরে ঢুকছিলি, ভিতরে ঢুকার পরে আবার পুলিশের দাওয়াত দিচ্ছে আর কি। আমি বেরোর সময় পুলিশ আমার ভিতর থেকে লাথি দিয়েছে। আপনারা কিভাবে ঢুকেছেন? আপনারা তো টিকিট আছে আপনাদের কাছে। আমাদের টিকিট আমি প্রথম ঢুকতে চাইছিনি, ঢুকতে চাই মিছিলে ঢুকতে গেছি, আর আমার বেরোর সময় আর পুলিশ আসার গরমতে সবাইকে মারছে। ধন্যবাদ। আমরা বলতে চাই, আমরা সকাল থেকে 4 ঘন্টা ওখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? 300 করে টিকিট বেচছিল, ওই টিকিট 350 টাকা বেচছিল। কিছুক্ষণ পরে 1,500 টাকা 2300 টাকা, এগুলো কি টাকা বলতে চাচ্ছি আসলে আমরা শুনছিলাম অনেকজনের কাছ থেকে, তারা বলছে টিকিট নিয়ে আসলে এক ধরনের কারসাজি হয়েছে। এখানে আমরা সকাল 8টা থেকে আসছি টিকিটের জন্য, কাউন্টার থেকে টিকিট দিচ্ছি না, আমাদের হ্যারাসমেন্ট করতেছে তারা। এখানে টিকিটে তাদের ম্যানেজমেন্টের যারা দায়িত্বে আছে তারা তাদের আত্মীয় স্বজনের টিকিট দিয়ে কাউন্টার থেকে 1 ঘন্টা পর 5টা টিকিট দিয়ে আবার বন্ধ করে দিচ্ছে। 230 টাকার টিকিট 1000 টাকা চাচ্ছে। আমরা এটা সঠিক তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত আমি মনে করি। কারণ আমরা শুনছিলাম কথা হচ্ছে আমার না, পুরো চট্টগ্রামবাসীর কথা হচ্ছে যে আমাদের কাউন্টার একটাই হবে না আমাদের জন্য। আমরা বিসিবির কাছে একটাই অনুরোধ পাই, আমাদের কাউন্টার 2টা লাগবে, এক কাউন্টার আমাদের হবে না। ধন্যবাদ। আসলে এসেছেন এখন চট্টগ্রাম পর্ব আসলে যেমনটা আসলে বলবো 2 দিন বিরতি দিয়ে সিলেট পর্বের পরে কিন্তু চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে। সেখানে প্রথম ম্যাচে ডিফেন্ড করছিল কিন্তু ফরচুন বরিশাল এবং ঢাকা ক্যাপিটালস, এবং দিনের দ্বিতীয় খেলা ছিল কিংস এবং তার সাথে খুলনা টাইগার্স। তো এই যখন বিপিএল-এর সর্বশেষ অবস্থা জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি আশিক আরিফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।